আজ নতুন বাড়িতে আমাদের প্রথম দিনই বলছি, তার কারণ আগের দুটো দিন আমাদের কোনো ঠিকই ছিল না, কখন ঘুম থেকে উঠেছি, কখন খেয়েছি, আবার কখন শুতে গেছি। শুইনি প্রায় বললেই চলে। তার কারণ রাত জেগে আমরা জিনিসপত্রগুলো জায়গার জিনিস জায়গায় গোছাতে কখন যে ভোর হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, আজকে আমাদের তৃতীয় দিন, বাট আমরা বলছি প্রথম দিন শুরু করলাম ঠাকুরের পুজোটা দিয়ে। ঠাকুরের মন্দিরে ঠাকুরকে প্রতিষ্ঠা করার পর ভীষণ ভালো লাগছে, জানেন তো। আর এই নতুন মন্দিরটা আমার নতুন বাড়ির জন্য নিয়েছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার শিউলি প্রবাসী জীবনযাপন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আগের দিনের ব্লগটা তো ওখানেই শেষ করে দিয়েছিলাম, তারপর আর আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তার কারণ এত কাজ ছিল, মানে কি বলবো, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা, মানে যতই কম জিনিস থাক তারপরেও না প্রচুর প্রবলেম হয় মানে জিনিসগুলো গোছাতে। কেননা জানি না কোন পেটিটাতে কি ঢুকে গেছে। আমাদের নয় করে তাও 10-12টা মতো বড় বড় পেটি হয়েছিল, আর ছোট ছোট হয়েছিল 20টা মতো। মানে তুলে রাখতে প্রায় 2 দিন আমাদের নাওয়া খাওয়া বন্ধ করে আমরা আগে ওগুলো তুলেছি, তারপরে ছোট বাচ্চা নিয়ে বুঝতেই পাচ্ছেন। তো সব কিছু করে আজকে প্রথম আমি আমার রান্নাঘরে রান্না করছি। এই যে এখানে বসিয়েছি চিকেন, বসিয়েছি আলুটা ভাজছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো একটা পুরো ভালো করে আপনাদের তো রুম ট্যুরের মানে ভিডিও দেব, খুব ভালো ঘরটা দেখে আপনারা বুঝতে পারবেন। আর এখন রান্না করছি, দুপুর এখন কটা বাজে। রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি বাইরে কিছু আর কি টুকিটাকি জিনিস নেব বলে। এখন যেহেতু আমরা কাছাকাছিই থাকি বর্দুবাইয়ের, তো তার জন্য আসতে বেশ অসুবিধা হয়নি, একটু বেলাবেলি আমরা বেরিয়েছি। এখন এখানে জানেন তো আবার গরমও পড়ে গেছে, তাই বাইরে বিশেষ ঘোরাঘুরি করা যাচ্ছে না, তাই একটু ভেতর দিকে এলাম। এটা একটা মার্কেট, আলমাদিনা। তো আরও শেষেই এখানে এই গাড়িগুলোতে চাপতে চায়, তো সামনে একটা গাড়ি রাখা আছে বাচ্চাদেরই আর কি মজার জন্য। এই গাড়িগুলোতে 1 দেরাম করে দিয়ে দিলে, চার্জ করলে ওই যে এখানে বক্সটা করা আছে ইয়েলো কালারের, ওইটাতেই আর কি 1 দেরাম দিয়ে দিলে না বেশ সুন্দর বাচ্চাদের গান বাজে, আর সঙ্গে এরকম খেলা হয়। ওরা একটাতে চেপে মন ভরেনি, আর একটাতে চাপবে, বায়না করেছে, তাই বাবা বললো চাপো, তাই ওকে এটা একটাতে চাপিয়ে দেওয়া হলো। কি সস একবার বলো? ডায়নামিট সস। সত্যি জেনে যাবে ঘরে কি করে বানাচ্ছে। মেয়োনিজ দিয়ে দিল এটাতে, একটা পাতা মেয়োনিজ। সরাও মাথাটা, আলোটা কাট করে দিলে হয়। জিনিসপত্র কিনে নিয়ে আমরা বেলাবেলি বাড়িতে চলে এসেছি। তো বাইরে খাবো না ভেবেছিলাম, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তো রাজীব এসে বলছে একটু ফিশ ফ্রাই করবে, মানে ফিশ ফিঙ্গার আর কি, বাড়িতে কিনে রাখা ছিল, তো সেগুলোই আর কি করেছি। আর রাজীব বলল একটা সস বানাচ্ছি। ও এরকম এক্সপেরিমেন্ট বাড়িতে থাকলে করতেই থাকে, একটা নতুনত্ব জিনিস। ওর একটু রান্নার প্যাশন আছে, ও একটু রান্নাবান্না করতে ভালোবাসে, খুব ভালো ভালো ডিশ রান্না করতে জানেও। তো বানাচ্ছিল, বানিয়ে আর কি আমরা সন্ধ্যেবেলাটায় এটাই আর কি স্ন্যাক্স করলাম, খেলাম আর কি। এই যে এখানে ফিশ ফ্রাইগুলো ভেজে রেখেছি, আর চলুন তাহলে এটা আমরা খেয়ে নিই, আর আপনাদের সাথে শেয়ার করলাম। ফিশ ফ্রাইগুলো না খুব ভালো ছিল, আপনারা যদি জানতে চান আমাকে বলবেন, আপনাদেরকে নামটা জানিয়ে দেবো যে কোন কোম্পানির ফিশ ফ্রাইটা আমরা খেয়েছিলাম সেদিনকে। এত ক্রিস্পি ছিল, ভেতর থেকে এত নরম, বাইরে এত ক্রিস্পি, বলাই যায় না যে এটা একটা ফ্রোজেন জিনিস ছিল। তো যাই হোক, তারপরে আমার কিছু পার্সেল এসেছে, অর্ডার করেছিলাম কিচেনেরই কিছু জিনিসপত্র, তো সেগুলোই আর কি বের করছি, দেখব কেই এসছে। পার্সেল খুলতে না খুব ভালো লাগে,
কিছু নতুন জিনিস এসেছে, এক্সাইটমেন্টও থাকে। আর যেহেতু রান্নাঘরের জিনিস, তো তার জন্য একটা আলাদাই ভালোবাসা। মেয়েদের বিয়ের পরে রান্নাঘরের জিনিসপত্রটাই বোধহয় বেশি আকর্ষণীয় থাকে, যে কি নতুন এসেছে বা জিনিসটা কীরকম হবে, ব্যবহার করব, এটা আলাদা আনন্দ লাগে। তো দেখে তো বেশ ভালোই লাগছে, বেশ ভালো মজবুত বাম্বুর এসছে। এটা ঠিক বাম্বু বলা যায় না, এটা অরিজিনাল যে উড হয় না, কাঠের অরিজিনাল উডেরই এসেছে। ভেবেছিলাম ফটো দেখে একটু হালকা পাতলা হবে, তাই ভয় ভয় লাগছিল যে কেমন হবে না হবে। ফটোটা সাইডে দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা দেখবেন এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম। আর যদি লিঙ্ক চান অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে, আমি লিঙ্কটাও আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো ব্যবহার করে দেখতে হবে আগে কীরকম, তারপরে আমি আপনাদেরকে জানাবো যে কতটা ভালো হয়েছে। দেখে তো বেশ ভালো লাগছে, মজবুত, হয়তো বা চলবে এখন 4-5 বছর, তো আরামসে চোখ বুজে চালাতে পারি। আসলে জানেন তো, তেলের জায়গাগুলো রাখার জন্য না একটু আমার অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম তেল নুন একটু হাতের কাছে থাকলে রান্না করতে বেশ সুবিধা হয়, তাই এই জিনিসটা আর কি অর্ডার করেছি। আর তার সাথে আমার মাইক্রোওভেনের ওপরটা না অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে দেখছি, এই টুকটাক টাওয়াল, তারপরে টুকটাকি জিনিসপত্রগুলো না বেশ মাইক্রোওভেনের ওপরটাতেই জড়ো হয়েছে। তাই ভাবলাম মাইক্রোওভেনটাকে বেশি ভার না দিয়ে এগুলোকে যদি কোনোভাবে একটা র্যাকের মাধ্যমে রাখা যায়, তো এটাও অ্যামাজনের একটা লিঙ্ক থেকে দেখে আমি অর্ডার করেছিলাম। তো বেশ কাজের জিনিস এই জিনিসটা, অন্যান্য আরও অনেক পারপাসে এটাকে ইউজ করতে পারবেন। আমি এটা কিচেনের জন্যই নিয়েছি, কিচেনেই আর কি এইসব জিনিসগুলো, টাওয়াল, তারপরে টিস্যু পেপার, এগুলো আর কি হ্যাং করবো বলে। বেশ মজবুত এসছে জিনিসটাও, মনে হচ্ছে চলবে। তো আপনাদেরকে এটারও লিঙ্ক আমি দিয়ে দেবো সাথে, যদি চান আপনারা অর্ডার করে নিতে পারেন। আর পাশ থেকে দেখছেন কে এসেছে, এই দুটো জিনিস আর আরুষের টিস্যু এসেছে। আরও 2-1টা জিনিস অর্ডার করে রাখা আছে, মনে হচ্ছে পরে আসবে। তো দেখি ওগুলো কীরকম আসে, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। রাজীব তাড়াতাড়ি বসে গেছে এগুলোই আর কি অ্যাসেম্বল করতে, জিনিসপত্রের মানে এটার ভেতরেই এটার সমস্ত পিন পেরেকগুলো দিয়ে দিয়েছে, এমনকি যেটা দিয়ে অ্যাসেম্বল করতে হবে সেই যন্ত্রটাও দেখছি দিয়ে দিয়েছে। খুবই ভালো, সুবিধাজনক মনে হলো। তো দেখি ইউজ করে তারপরে আপনাদের সাথে আমি রিভিউটা দিয়ে দেবো। এটা চেয়ার, এটা বসো, এটা নানা রুটি বসো। এটাতে রুটি কে বলেছে এটাতে রুটি রান্না করবো? এটা আমি না বাবা এখানে তাই তাড়াতাড়ি করে অ্যাসেম্বল করে দিল রাজীব। তো এবার জিনিসটাকে ফিট করার পালা। দেখি এই জায়গাটাতে রেখে কেমন লাগছে। ওই যে প্লাস্টিকেরটা ওটা রেখেছিলাম আমি এখানে, বাট ওটা সেরকম মজবুত নয়। জিনিসপত্র রাখার পর বেশ দেখছি এদিক ওদিক নড়ছে, কিন্তু বাই চান্স আমার ওপরে বেশ ভারী ভারী জিনিসপত্রই রাখা আছে, তো ভয় লাগছে বাই চান্স যদি একবার হাত মানে ওটা পড়ে যায় তো সমস্ত জিনিসগুলো আমার নষ্ট হবে। তাই জন্য ভাবলাম একটা মজবুত কিছুই অর্ডার করা যাক। এই প্লাস্টিকটা সরিয়ে এখন আমি ওই জায়গায় ওটাকে রিপ্লেস করব। ভিতরে ঢুকো একটু, বাস। পেছনে চাকুও রাখা যাবে। ওটা নিচে রাখো, ওটা নিচে রাখো, ওটা নিচে রাখো। ওজন আছে, ভেঙে রাত্রি ভার নিবে তুমি কেন? অনেকটা জায়গা বেরিয়ে গেল। তোর 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 স্টপ স্টপ এখানে ফাইনাল লুক এরম রাখলাম।
এখানে চা, চিনি, কফি, চিনির একটা এমনি নিয়ে আসতে হবে সুগারে। এখানে রাজীবের কফি আছে, এখানে আরুষের সল্ট আছে, এটা আরুষের সল্ট। এখানে হলুদ আর লঙ্কা গুঁড়োটা রাখলাম, নিচে জল, রান্নার জলটা, এখানে হামাদস্তিটা চা এর সময় লাগে। এখানে নিচে আমাদের নুন আছে, এই যে সল্ট, আর এখানে অয়েল দুটো, সরষের তেল, সাদা তেল। এটা ভাবছি ঘরে নিয়ে চলে যাব, ঘরে নিয়ে গিয়ে এটা ঘরে কাজে লেগে যাবে। আর এই যে এটা নিয়েছিলাম মানে টিস্যু হোল্ডার, এক ধরনের টিস্যু, এদিকে যদি কোনো কাপড়, আপনার যে হ্যান্ড টাওয়ালগুলো থাকে সেগুলো রাখার জন্য, তারপরে কাপ, মানে বিভিন্ন ধরনের কাপগুলো এখানে হ্যাং করার জন্য। বাট আমি এত কিছু এখানে করছি না, আমি জাস্ট আমার এখানে কিছু জিনিস আছে যেগুলো টাওয়ালগুলো রোজকার ইউজের, এই যে আমার টাওয়াল এগুলো থাকে, তারপরে আটা মাখার সময় আটার এটা, তারপরে এই টুকটাক আর কি জিনিসপত্রগুলো, এই যে আমার হট প্যান রাখার জন্য যে জিনিসগুলো, এগুলো আমার এখানে দরকার পড়ে, তাই আমি এখানটাতে রাখলাম এগুলো। এটার ওপর মাইক্রোওভেনটার ওপর রাখলে খুব অসুবিধা হতো, তার জন্য আমি ওটাকে ওপরে করে দিয়েছি। জাস্ট মাইক্রোওভেনের ওপরে আমার গোটা গরম মশলার এই ডাব্বাটা রইল, এটাতে সব রকমের গোটা গরম মশলা আছে, এটা জাস্ট এখানে রইল। সবসময় লাগে না, মানে মাঝে সাঝে যখন লাগবে তখন আমি এখান থেকে এ করে নিয়েছি। আর একটা টিস্যু, কিচেন টিস্যু আমি এখানে রেখে দিয়েছি, বাস। আর একটা ব্রেড এখানে থাকলো, সকালবেলায় যেহেতু রাজীবের দরকার পড়ে ওইখান থেকে নিয়ে এখান থেকে বাটার দিয়ে ওর হয়ে যাবে। আর এটা এরমভাবে রেখেছি আমি। আর এটা আমার কাপ স্ট্যান্ড আছে এখানে, এখানে কাপ থাকে, বাস। আর একটা প্ল্যান্ট রেখেছি যাতে একটু গ্রিনারি, একটু ভালো লাগে কিচেনটা, তার জন্য একটা প্ল্যান্ট আছে এখানটাতে, বাস। এত দূরই কিচেনটা, তারপরে আরও চেঞ্জ করব নতুনত্ব, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পাখাটা থাক, কখনো কখনো কিচেনে থাকলে আমার খুব গরম লাগে, তাই জন্য ওটা। তো এটা হচ্ছে ফাইনাল লুক।